মার্কা কি? 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 আমরা গণতন্ত্রের পথে চলেছি। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্র বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার পথে আমরা শুরু করেছি। গত 16 বছর ধরে আমরা প্রাণ দিয়েছি, আমরা জেল খেটেছি, আমরা গুম হয়েছি, আমরা খুন হয়েছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে এই গণতন্ত্রের অগ্রযাত্রা, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অগ্রযাত্রা আমরা শুরু করেছি। আজকে আমরা নির্বাচনে ট্রেনে চলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ জনতা আজকে এখানে জমায়েত হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের যে অগ্রযাত্রায় আমরা নেমেছি, এটাকে সফলভাবে আমাদেরকে সমাধান করতে হবে। এই গণতন্ত্রের যাত্রাকে কেউ যাতে এই গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সবাইকে সজাগ থাকতে হবে। আজকে এই নির্বাচনের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কিছু কিছু শক্তি সক্রিয় হয়ে উঠেছে। তাদের জন্য কোনো জায়গা দেওয়া হবে না। গণতন্ত্রের বিজয়ের পথে আমরা চলছি, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। এই পথে যারা বাধাগ্রস্ত করবে, আগামী দিনের বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। কারণ তারা রাজনীতি করবে কিন্তু ভোটে যাবে না, তারা রাজনীতি করবে গণতন্ত্রে বিশ্বাস করবে না, তারা রাজনীতি করবে তাদের মতো করে সমস্যা সমাধান করার জন্য, জনগণকে বাইরে রেখে, যেটা শেখ হাসিনা বারবার করেছে, বাংলাদেশের মানুষকে বাইরে রেখে সে তার মতো করে দেশ চালিয়েছে। আবার কিছু কিছু শক্তি গোষ্ঠী নেমেছে বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে, জনগণকে বাইরে রেখে তাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে তাদের মতো করে দেশ চালাতে। এটা বাংলাদেশের মানুষ কোনদিনও গ্রহণ করবে না। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা জানি নির্বাচনের ঘোষণা এসেছে, দেশবাসী স্বস্তিতে আছে, আনন্দিত আছে, কিন্তু নির্বাচন শেষ করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনগুলো চলতে হবে, যাতে করে কেউ নির্বাচনের প্রক্রিয়াকে, গণতন্ত্রের প্রক্রিয়াকে, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার পথে বাধা সৃষ্টি করতে না পারে, সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। বন্ধুগণ, তাই বলছি, আজকের থেকে শপথ নিতে হবে, সকলে যার যার এলাকায় চলে যেতে হবে, মানুষের ঘরে ঘরে যেতে হবে। ধানের শেষে আগামী দিনের যে কর্মসূচি, ধানের শেষের আগামী দিনের যে রূপরেখা, বাংলাদেশের মানুষের সকল রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে রূপরেখা বিএনপি তৈরি করেছে, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পাঠিয়ে দিতে হবে। আগামী দিনে আমরা 1 কোটি লোকের চাকরি 18 মাসের মধ্যে ইনশাআল্লাহ দেওয়ার, 1 কোটি লোক 18 মাসের চাকরি হবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তৈরি হয়েছি বাংলাদেশের মানুষের। আমরা প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে দেবো ইনশাআল্লাহ। সকলের জন্য শিক্ষা দিতে হবে,
বাংলাদেশের মানুষ আগামী দিনে দ্রব্যমূল্য কমিয়ে সাধারণ মানুষ যাতে স্বাভাবিক জীবনযাত্রা করতে পারে সেটার শপথ আমরা নিয়েছি। বাংলাদেশের মানুষ আগামী দিনে যে গণতন্ত্রের পথে চলবে, উন্নয়নের পথে চলবে, সেজন্য সকলের জন্য আমাদের রাজনীতিতে যেভাবে গণতন্ত্রায়নের পথে চলছি, আমাদের অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে হবে। আমাদের অর্থনীতি সকলের দ্বারে পৌঁছাতে হবে। আমাদের অর্থনীতিতে সকলে সমানভাবে অংশগ্রহণ করতে হবে। এইটাই হচ্ছে বিএনপির আগামী দিনের কর্মসূচি। তাই এখান থেকে আপনারা যার যার এলাকায় গিয়ে ধানের শীষের এই খবরগুলো সফলতার জন্য, আজকের সফলতার জন্য সমস্ত কৃতিত্ব আপনাদের। আজকের সফলতার জন্য সব কৃতিত্ব আপনাদের ত্যাগের কারণে আমরা আজকে এই সফলতা লাভ করেছি, নির্বাচন পেয়েছি, গণতন্ত্রের পথে যাচ্ছি। আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, আগামী দিন নির্বাচন হোক পর্যন্ত আরো ত্যাগ স্বীকার করতে হবে। ঠিক আছে, আরো ত্যাগ স্বীকার করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কারোর জন্য এই সমস্ত নির্বাচন বিরোধী, গণতন্ত্র বিরোধী শক্তিকে মাথায় রেখে সজাগ থাকতে হবে। জনগণকে সম্পৃক্ত করে, ঐক্যবদ্ধ করে, ধানের শীষের পক্ষে কাজ করে, ধানের শীষকে আগামী দিনে নির্বাচিত করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা সফলভাবে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করতে হবে।